লাকসামে বিপ্লবী বীর ক্রীড়া চক্র ক্লাব কর্তৃক আয়োজিত মোবাইল কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার লাকসাম পৈশাগী বিপ্লবী বীর ক্রীড়া চক্র ক্লাব কর্তৃক আয়োজিত মোবাইল কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার বিকেলে পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করেন চতলিয়া সোলজার ক্লাব বনাম পূর্ব নরপাটি আমতলী দুর্বার তারুণ্য ক্লাব। যুবদল নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিনুদ্দিন বাহার মিয়াজি। পৈশাগী বিপ্লবী বীর ক্রীড়া চক্র ক্লাব সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮ নম্বর পূর্ব লাকসাম ইউনিয়ন যুবদল সাবেক সহ সভাপতি মমিনুল হক খান মিটু, ইউনিয়ন যুব বিভাগ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, সমাজসেবক নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, মোশাররফ হোসেন মিয়াজি, দুবাই প্রবাসী জাহিদ হোসেন, ওমান প্রবাসী আহসানুল্লাহ, ফরিদ উদ্দিন, মোহাম্মদ আলী সহ আরও অনেকে। পূর্ব নরপাটি আমতলী দুর্বার তারুণ্য ক্লাবকে 0-1 গোলে হারিয়ে চতলিয়া সোলজার ক্লাব বিজয় লাভ করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সুন্দরভাবে খেলাধুলা করবা, কারণ তোমরা এখনো ছোট মানুষ। তোমরা সুন্দরভাবে খেলাধুলা করলে মানুষও আনন্দ পাবে এবং আমাদের গ্রামেরও একটা নাম হবে এবং তোমাদেরও নাম হবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আর যারা আমাদের গ্রামের এই খুদে পরিচালক যারা খেলা ছাড়ছে, ওদেরকেও আমাদের এই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হচ্ছে একটা মনোরঞ্জনের বিষয়। আজকের শিশুরা যে সুন্দর খেলা উপহার দিবে, এটাই ভবিষ্যতের অনুপ্রেরণা যোগাবে। আমরা দুই দলের প্লেয়ারদের কাছে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি এবং দর্শকরা যাতে মনে আনন্দ পায়, শান্তি পায়, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসলে ফুটবল খেলা একটা সুন্দর খেলা। এটা তোমরা যারা আজকে দুই দল এখানে ফাইনালে উত্তীর্ণ হয়েছ, তোমাদের দুই দলের জন্য শুভকামনা রইল। একটা স্লোগান আছে যে হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে। তো আজকের এই সুন্দর খেলা আমরা যাতে তোমাদের দোনো দল থেকে ভালোভাবে খেলে দর্শকদের মনোরঞ্জন করতে পারো, এটাই আমাদের প্রত্যাশা। আয়োজক কমিটি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।